হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা R1 অনুশীলনী ক্লাস 9 এর যে গণিত আছে এটার কোয়েশ্চেন নাম্বার 10 সরল করো, যেটা এটার মধ্যে টোটাল 8টা প্রশ্ন আছে, রোমান 8 পর্যন্ত তোমরা দেখতেই পাইতেছো বইয়ের মধ্যে। এই প্রত্যেকটা প্রশ্ন আমরা একদম A to Z ডিটেইলসে নিজের ভাষায় বুঝবো এবং সমাধান করবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং শেয়ার করো তোমরা ফ্রেন্ড সার্কেলে যারা বিশেষ করে অঙ্কের মধ্যে একটু উইক আছে, ঠিক আছে। এবং তোমরা চ্যানেলটা তখনই সাবস্ক্রাইব করিও যখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি মনে করো কিছু না কিছু নতুন তোমরা শিখছো এবং বুঝতে পারছো যে কীভাবে সমাধান করতে লাগে, এবং পরীক্ষায় আইলেও তোমরা যেন ভালো করে পরীক্ষায় দিয়ে আইয়া ভালো মার্কস স্কোর করতে পারো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাইতেছো বোর্ডের মধ্যে, আমি অলরেডি লিখিয়ে রাখছি। কেটা আছে যে -√3 -√2 হোল স্কোয়ার, ঠিক আছে। তো আমরা একটা সূত্র শিখছিলাম ক্লাস 8-এ যে a - b হোল স্কোয়ার। এই সূত্রটার আমার কি আসছিল, এটা আসছিল a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার। এটা তোমরা সবাই জানো, হয়তো জানলে তো খুব ভালো কথা, না জানলে এখন এটা লিখিয়ে রাখি। তো এই সূত্র দিয়ে আমরা এটা সমাধান করব। তো এখানে আমরা a ধর্ম কোনটা √3 এবং b ধর্ম √2। তো এখানে a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার আমার এই সূত্র মতে পড়ে। তো এখন আমরা লিখবো যে √3 মানে a স্কোয়ার, প্রথম a স্কোয়ার মানে √3 স্কোয়ার -2ab মানে কি তার 2 মানে সূত্র 2 মানে হইতে পারে এই 2 কই থেকে আইছে। তো 2 হইছে এই সূত্রের 2, ab মানে কি তার a ইনটু b, a কত আছে ইনটু a হলো √3 ইনটু b কত আছে √2 প্লাস b স্কোয়ার, b কি আছে √2 হোল স্কোয়ার। আশা করি বোঝা গেছে। এখন আমরা কি করবো, তোমরা সবাই জানো যে স্কোয়ারের রুটে ক্যান্সেল যায়। তো এখানে থাকবো শুধু 3 মাইনাস এখানে কি আছে 2 ইন্টু √3 আমি আগে অঙ্ক এই অনুশীলনের মধ্যে অঙ্ক আগে করাইছিলাম যে √a ইন্টু √b আমরা লিখতে পারি একলগে, যে √a ইন্টু √b আমরা লিখতে পারি √a ইন্টু b। তো এটার আমি কি করবো √a √3 আমরা লিখবো √3 ইন্টু 2, অর্থাৎ 3 ইন্টু 2 কি হইব √6। এখন প্লাস স্কয়ার রুটের ক্যান্সেল হইব, আনসার এটা হইব 2। বুঝা গেছে আশা করি। এখন এখানে দেখো এটা আছে একটা স্বাভাবিক সংখ্যা, এটাও স্বাভাবিক সংখ্যা। এখানে কি আছে 2 ইন্টু √2 √6 হইব 2√6। তো এটা যেহেতু একটা অপরিমেয় সংখ্যা, দুইটা পরিমেয় আছে, তো পরিমেয় সংখ্যাগুলো যোগ হইব 3 + 2 হইব গিয়ে 5, আর মাইনাসের জায়গায় মাইনাস 2 ইন্টু √6 হলো 2√6। এখন যেহেতু একটা অপরিমেয়, তো অপরিমেয় তো কোনো সময় যোগ হইতে পারে না। তো এটা হচ্ছে গিয়ে আমার রাইট আনসার। আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে 1 নম্বর। চলো এখন রোমান 2 আমরা সমাধান করবো। রোমান 2 কি কইছে দেখো ভালো করিয়া, আমরা আগে এটা মুছছিলাই। তো এটা হচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 কি কইছে 2√3 প্লাস √5 ইন্টু 2√3 মাইনাস √5। তো এটা একটা সূত্রের মধ্যে পড়ে। সূত্রটা কি আছে দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রের ফর্মুলা কিটা আসছিল যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে সেম জিনিসটা এখানে পড়ে, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এটাও বি সেম আছে, এটা সেম আছে, তো এটা আমি a ধরবো। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি আমি সিম্পল লিখতে পারি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে a কি আছে 2√3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কি আছে √5 হোল থিং স্কোয়ার, ঠিক আছে। তো এখন দেখো, এখন আমরা কি করবো যে এখানে 2√3 মানে কি তার 2√3 মানে হচ্ছে গিয়ে আমার 2 ইন্টু √3, ঠিক আছে। আর এটার উপরে স্কোয়ার মানে গিয়া এটা, তো এটার মানে হইলো গিয়া 2 উপরে স্কোয়ার আছে ইন্টু √3 উপরে স্কোয়ার আছে। তো এটা স্কোয়ারের রুটে আসবো ক্যান্সেল, থাকবো কি 3, অর্থাৎ স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে থাকবো 3। আর 2 যেটা আছে 2 স্কোয়ার হইব গিয়া 4, অর্থাৎ 4 ইন্টু 3 থাকবো মাইনাস এই স্কোয়ারের রুটে ক্যান্সেল হলে কি থাকবো খালি 5, অর্থাৎ 3 4 হইলো 12, 12 থেকে 5 গেলে কি হইলো গিয়ে আমার 7। এটা হচ্ছে গিয়ে আমার রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার 2। আশা করি বোঝা গেছে। চলো আমরা এখন নেক্সট কোয়েশ্চন অর্থাৎ কোয়েশ্চন নাম্বার 2টা সমাধান করি। কোয়েশ্চন নাম্বার 3 কি কইছে আমরা লিখিলাই আগে। কোয়েশ্চন নাম্বার 3 তে আছে 8 প্লাস √3 ইন্টু 8 প্লাস √3 ইন্টু 8 10 প্লাস 2 প্লাস √3, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আমার কোয়েশ্চন নাম্বার 3। এটা আমরা কি করবো, এটা যেহেতু দেখো এখানে এ সেম নাই, তো এটার এ ধরতে পারতাম না, এটার বি ধরা যায়, কিন্তু এ তো সেম না, তো কোনো সূত্রের মধ্যে পড়ে না। এটা আমার এরকম করতে লাগবে যে 8 দিয়া প্রথম এই দুটার ফোরন, প্লাস দিয়ে আবার √3 দিয়ে এটার ফোরন। তো 8 ইন্টু এটা ফোরন দিলে 2 প্লাস √3
এরপরে এখানে আছে প্লাস √3 ইন্টু 2 প্লাস √3। বোঝা গেছে আশা করি তোমরা বুঝছো। এখন কি করবো, 8 দিয়ে 2 রে পূরণ করবো প্লাস আবার 8 দিয়ে √3 রে পূরণ করবো। তো আমরা লিখবো 8 ইন্টু 2 প্লাস 8 ইন্টু কত আইব √3 প্লাসের জায়গা প্লাস। এখন এটা দিয়ে এটা পূরণ আবার এটা দিয়ে এটা পূরণ। তো √3 ইন্টু 2 কত আইব, √3 ইন্টু 2 লিখবো প্লাস √3 ইন্টু √3। এখন আমরা করবো 8 দুগুণ হইলো 16 প্লাস 8 ইন্টু √3 হইলো 8 √3 প্লাস 3 ইন্টু √3 √3 ইন্টু 2 হইলো গিয়া 2 √3 প্লাস √3 ইন্টু √3 হইলো গিয়া √3 স্কোয়ার, আর স্কোয়ারের ওটা খাটা হলে থাকবো 3। ঠিক আছে, তো এখানে 3 কেমনে আছে আশা করি তোমরা বুঝছো। তো এখন আমরা 16 এর লগে 3 প্লাস করবো। কেন প্লাস করবো, কারণ এখানে হচ্ছে কি আমার এটা পরিমেয় ওইটা পরিমেয়। তো পরিমেয় সংখ্যা তো দুইটা যোগ হইব, 16 আর 3 এর লগে 19 প্লাস 8 √3 2 √3। তো √3 দুইটার লগে অপরিমেয় সেম সংখ্যা আছে, দুইটা অপরিমেয় যোগ হইব। তো 8 প্লাস 2 এর লগে 10 আর √3 প্লাস √3 এটা থাকবো √3। আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে কি আমার রাইট আনসার। কেন রাইট আনসার, কারণ এখানে আর কিছু করা যেত না, একটা পরিমেয় একটা অপরিমেয়। তো অপরিমেয় সংখ্যা যোগ তো কখনো হয় না। তো এটা হচ্ছে আমার কোয়েশ্চেন নাম্বার 3। নাও লেট আস সলভ কোয়েশ্চেন নাম্বার 4। কি কইছে দেখো। তো আমরা কোয়েশ্চেন নাম্বার 4টা আমি এখানে লিখছি 1/1 প্লাস √2। হ্যাঁ 1 প্লাস √2। তো যত আমরা অঙ্ক দূরে যেতেছি সমাধান করতে করতে একটু বেশ অ্যাডভান্স লেভেল আইব। অ্যাডভান্স অর্থাৎ এই অঙ্কগুলো যেহেতু আগে অ্যাডভান্স ম্যাথসের মধ্যে আসলে, এখন আমরা জেনারেল ম্যাথসের মধ্যে দিয়ে রাখছে। তো অঙ্কগুলো একদম ইজি যদি তোমরা ভালো করে বুঝো, কঠিন তখনই লাগবে যদি না বুঝো। ঠিক আছে, তো মন দিয়ে বুঝো। এটা দেখো, এটা কিন্তু একটা ভগ্নাংশ রূপে আছে। তো ভগ্নাংশ রূপে এরকম যখন থাকবো, আমরা প্রথমে নিচের যে হর যে সংখ্যাটা আছে এটার মধ্যে যে ভ্যালুটা মানে যে সংখ্যাটা বড় ওইটা আগে রাখবো, যে সংখ্যাটা ছোট ওইটা আমরা পরে রাখবো। যেমন এখানে দেখো 1 প্লাস √2 আছে। তো আমরা জানি √2 মান কত আছে 1.41, তার মানে 1 থেকে একটু বেশি, তার মানে √2 মান বড় হইব 1 ছোট হইব। তো এটা আমরা প্রথম লিখবো 1/√2 প্লাস 1। কেন তোমরা একটু পরে বুঝবা, ভালো করে দেখো। তো এখানে দেখো 1/√2 প্লাস 1 হয়েছে। এখন আমরা কি থাকবো, এটার নিচে যে হর থাকবো, যে সংখ্যাটা থাকবো তার ঠিক বিপরীত চিহ্ন দিয়ে এটারে পূরণ দিব, এবং হরের লগে যে সংখ্যা পূরণ দিব ঠিক একই সংখ্যা উপরেও পূরণ দেবো। তো এটার আমি যদি পূরণ দিই, আমি কি তা লিখতে পারি √2 প্লাস 1 এর বিপরীত চিহ্নের সংখ্যা কি হইব √2 মাইনাস 1। বোঝা গেছে। তো এটার যে কোনো সংখ্যা থাকুক না কেন, আমরা কি করবো, এটার বিপরীত চিহ্ন দিয়ে সেম সংখ্যা লিখবো, শুধু চিহ্নটা বিপরীত, মানে প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস হইব। তো আমরা √2 মাইনাস 1 দিয়া এই ভগ্নাংশের হরটারে আমরা ফোরন দিছি। তো ভগ্নাংশের নিয়ম অনুযায়ী লবরে ফোরন দিতে লাগবে। তো লবরে ফোরন দিলে দিতে হবে √2 মাইনাস 1। আশা করি এতটুকু বুঝছো। এখন নিচে লক্ষ্য করে দেখো, নিচে কি আছে √2 প্লাস 1 √2 মাইনাস 1। তো এখানে a প্লাস বি a মাইনাস বি করা যায়। a প্লাস বি a মাইনাস বির সূত্র কি আছিল, আমরা এই মাত্র একটু আগে করছি, a মাইনাস বি, এটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা এই জিনিস নিচে আমরা পূরণ কিতা লাগে দেই, কারণ নিচের সংখ্যা যে হরটা আছে হরটারে আমরা অপরিমেয় থেকে পরিমেয় নিতাম। এই জিনিসটারই হরের পরিমেয়করণ করা হয়, তোমরা হয়তো পরে বুঝবাই। তো এখানে দেখো, আমরা যখন a প্লাস বি ইন্টু a মাইনাস বি আমরা ফাইলেছি, আমরা নিচে কিতা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a কিতা আছে √2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো 1 স্কোয়ার। বোঝা গেছে আশা করি। আর উপরে কি আছে 1 ইন্টু √2 মাইনাস 1 মানে √2 মাইনাস 1। বোঝা গেছে। তো স্কোয়ারের রুটে ক্যান্সেল, আর 1 এর স্কোয়ার হলো 1, √2 স্কোয়ার রুটে যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, নিচে থাকবে 2 মাইনাস 1 স্কোয়ার হলো 1, উপরে কি আছে √2 মাইনাস 1। আশা করি এতটুকু বুঝছো। তো 2 মাইনাস 1 থাকে 1, আর উপরে থাকবে √2 মাইনাস 1। তো 1 নিচে থাকা না থাকা সমান কথা, আমরা কি লিখবো, শুধু আমরা আনসার হইব, উত্তর হইব গিয়া √2 মাইনাস 1। আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে গিয়ে আমার কোয়েশ্চেন নাম্বার 4 এর সলিউশন। তো ঠিক একই পদ্ধতি দিয়ে বাকি যে 5 6 7 8 আরও 4টা কোয়েশ্চেন আছে আমরা সমাধান করবো। তোমরা দেখো, এটা যারা লেকশন লিখিল, চলো নেক্সট কোয়েশ্চেনটা আমরা সমাধান করি। তো এটা হচ্ছে আমার কোয়েশ্চেন নাম্বার 5। চলো আমরা এটা সমাধান করি। যেরকম আমি কি বলছিলাম, হরের মধ্যে যে চিহ্নটা থাকবো সেম একই সংখ্যা দিয়ে আমরা বিপরীত চিহ্নের সংখ্যার লগে ফোরন দিব। ঠিক আছে, উপরে থাকবে 4, এটার লগে ফোরন কি আইব, তার বিপরীত চিহ্নের সংখ্যা। কেনে, কারণ আমরা হরের লগে সেম সংখ্যা ফোরন দিব, প্লাস থাকলে এটা মাইনাস হইব √3, নিচেও সেম আইব √7 প্লাস √3 যদি থাকে আমরা তার বিপরীত চিহ্ন দিয়ে ফোরন দিব √7 মাইনাস √3। বুঝছো আশা করি। এই সংখ্যা দিয়ে ফোরন দিছি থেকে উপরে আইছে, এটা আমি আগে লিখছি, হয়তো অনেকে না বুঝতে একটু অসুবিধা হইতে পারে, এটা লাগে আমি কয়ে রেখে দিই। তো এখানে কি আছে
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ √7 হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি আছে √3 হোল স্কোয়ার, উপরে কি আছে 4 ইন্টু √7 মাইনাস √3। তো আমরা উপরে 4 ইন্টু √7 মাইনাস √3 সেম থাকবো, নিচে স্কোয়ারের রুটে ক্যান্সেল, নিচে থাকবে 7 মাইনাস স্কোয়ারের রুটে ক্যান্সেল 3, তো 7 মাইনাস 3 কিতা থাকবে 4, আর উপরে আছে 4 ইন্টু √7 মাইনাস √3। এখন আমরা এই 4 ক্যান্সেল যাইব, আমার থাকবো কিতা আনসার শুধু √7 মাইনাস √3। এটা গিয়ে হচ্ছে আমার কারেক্ট আনসার। বোঝা গেছে আশা করি। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5। চলো কোয়েশ্চেন নাম্বার 6টা আমরা সমাধান করি।